ডে টু ব্লগে আমরা কোন রিসর্টে মানে এখানে কোন জায়গাটায় আমরা রুমটা ভাড়া নিয়েছি সব কিছু এখান থেকে দেখিয়ে তোমাদের আমরা যে বিচের ধারে যাব মানে দীঘা ভ্রমণে যাবো ওগুলোও একসঙ্গে দেখাবো দীঘা ডে টু ব্লগে। তো তোমরা তো ডে 1 ব্লগে দেখেছো যে কীভাবে আমরা গিয়েছিলাম দীঘায়, তার জন্য তো চলো তোমাদের আমাদের আগে ব্লগটা দেখাই। এখানে আছে সুন্দর সুন্দর বেলকনি, এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও। এটা হচ্ছে আমাদের রুম। দীঘায় যাও মানে নিচের ধারে যাও উদ্দেশ্যে বেরোচ্ছি। সিঁড়িগুলো দারুণ। দেখো আমার ক্যামেরাম্যানকে দেখবে তোমরা কেউ, এই দেখো আমার ক্যামেরাম্যান এটা হলো আমার হরিপদ ক্যামেরাম্যান। ও হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাচ্ছে আমি ভুলে গেছি যে আমরা যে রিসর্টটা নিয়েছি সেই রিসর্টটা তোমাদের দূরে থেকে দেখাচ্ছি। এই দেখো এটা হলো আমাদের সেই রিসর্ট। এখানে বেলগুনিতে গেলে শান্তি আর শান্তি, তার কারণ হচ্ছে তোমরা এই দিকটাই দেখো পুরো মাঠ দিয়ে ঘেরা, আর এই জায়গাগুলো আমার যেন মনে হচ্ছে নিচু নিচু, এই দীঘার এই জায়গাগুলো মনে হচ্ছে যেন নিচু, ওই জন্য কেমন লাগছে। আর গাইস সেখানে আমি স্নান করতে পারলাম না, আমার এখন ঠান্ডা লেগে গেল। ক্যামেরাম্যান কোথায়? আমরা এখান থেকে লোকাল বাস ধরে নিচ্ছি আর দেখা যাচ্ছে লোকাল বাস তো আমরা এখন বাসের থেকে নেমে ওল্ড দীঘায় এসেছি।
আমরা অনেকক্ষণ স্নান করার পর এখন আমরা চলে এসেছি। স্নান করার পরে এখন বাইরে একটু হেঁটে চলে বেড়াচ্ছি, কারণ রান্না করার জন্য আমার কী কী খেতে হবে সেটাই দেখার জন্য। সো আমরা এখানে মুরগির মাংসের দোকানে চলে এসেছি। এখানে আমরা মুরগি নেবো না, পোলট্রি নেব। তারপর আমরা নিয়ে নিলাম 4টে থেকে 5টে ডিম, কারণ আমি 2টো খাবো তো ভাই, ওটার জন্যই। গরম অনেক পড়েছিল, ওই জন্য আমরা নিয়ে নিলাম একটা জলের বোতল। তারপরে আমরা একটা টোটো ধরে আমরা চলে যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে। তো টোটো থেকে নেমে আমরা বাজার থেকে এখন যাচ্ছি। সো বাজারের কটা ভিউ তোমাদের দেখাচ্ছি, যে বাজারে কি কি আছে, এখানে কেমন কি ডেকোরেশন আছে, এইগুলোই তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তার জন্য টাটা, বাই বাই। পরবর্তী দীঘা ডে 3 ব্লগ দেখার জন্য সবাই রেডি থাকো, অ্যান্ড টাটা, বাই বাই।